নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের সহজ রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। এখন সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। একদম সাধারণভাবে অসাধারণ রেসিপিটি বানাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখুন সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, কারণ গোটা জিরে আমাদের হজমের ক্ষেত্রে অনেক উপকার, এজন্যই গোটা জিরে দিলাম। একটু গোটা জিরেটা ভেজে নিচ্ছি। দিলাম ছোট্ট একটা তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি। একেবারে হালকা মশলায় রান্না করব, কারণ এখন গ্যাসের প্রবলেম প্রচুর, প্রত্যেকটা বাড়ির মানুষেরই গ্যাসের প্রবলেম, এজন্য বেশি মলি মশলা না দিয়ে আমি হালকা মশলায় রান্না করছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন অনেকটাই হয়ে এসছে, আমি আবার একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন। এখন দিচ্ছি আদা, জিরে, গোলমরিচ ও রসুন বাটা। এই দেখুন, এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা পারলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো দেখুন মশলাটা মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। তার আগে একটু সামান্য মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা অনেকটাই শুকনো আছে। এখন জলটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে একটু কষে নেব, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ চলে যাবে। এই দেখুন, যারা একেবারেই মশলা খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি তেল কম দিয়েছি এজন্য আমি জল দিয়ে দিয়েই মশলাটাকে কষে নেব। আর যারা অনেক সময় তেল বেশি দিয়ে থাকেন তাদের কিন্তু এই জলটা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ওই তেল দিয়েই মশলাটা ভালোভাবে কষে নেয়। আর আমি একেবারে হালকা মশলায় রান্না করছি, তেল মশলা না দিয়ে। অতিরিক্ত তেল মশলা খাওয়া কিন্তু ভালো নয়। দেখুন এখানে চিকেনটা আমি ধুয়ে রেখেছি, কয়েক টুকরো আলু দিয়েছি আর কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি লেবু দিয়ে রেখেছিলাম চিকেনে, ওই চিকেন আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটা একটু রান্না করে নেব। এইভাবে চিকেন বানালে রুটি ভাতের সাথে কিন্তু জমে যাবে। এই দেখুন, আর আমাদের বাড়িতে সামনেই বৈশাখ মাস পেরোলো, এক মাস কিন্তু চিকেন রান্না হয় না, কারণ আমরা বৈশাখ মাসে চিকেন খাই না, অনেকেই খেতে চায় না, এজন্য আমাদের বাড়িতে হয় না। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম চিকেন। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব, তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, দেখুন চিকেন থেকে কতটাই জল বেরিয়েছে। জল আমি দেব বলেছিলাম কিন্তু দেওয়া হয় না, এই দেখুন চিকেনের থেকেই জল বেরিয়ে গেছে। এখন এই জলটাও কিন্তু আমি নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব কড়াতেই। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা শুকিয়ে যাবে।
আপনারা তো অনেকভাবেই চিকেন রান্না করে খেয়ে থাকবেন হয়তো, কিন্তু এই পদ্ধতিতে একবার চিকেন রান্না করে দেখবেন, খেতে হবে দারুণ, হালকা মলি মশলা ও তেল দিয়ে। দেখুন আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসবে। দেখুন যেটুকু জল ছিল সেটা কিন্তু কড়ার মধ্যে শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু পোলট্রি মাংসর ঝোল কিন্তু খেতে চায় না, কিন্তু এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে কিন্তু এটা একদম দেশি মুরগির স্বাদে হবে আর খেতে অনেক টেস্টি হবে। তো দেখুন আমি কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, কারণ যেহেতু আমি এটা ঝোল করব এই জন্যই পরিমাণ মতো একটু জল দেব, খুব বেশি জলও দেব না। এই দেখুন বন্ধুরা, জল দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, তাহলেই কিন্তু রেডি চিকেনের ঝোল। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন তৈরি হয়ে গেছে, আমি কিন্তু পরিবেশনের জন্য রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি পরিবেশনের জন্য বাটিতে দিয়ে দিচ্ছি। ঝোলের কালারটাও কিন্তু খুব এসেছে, একদম দেশি মুরগির মতন ঝোল হয়েছে। এই দেখুন, আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি এই দেখুন শুরু হয়ে গেছে। এই দেখুন প্রবল বেগে ঝড় আসছে, একদম কালবৈশাখীর মতন। তো বৈশাখ মাসে বোধহয় এত কালবৈশাখীর মতন ঝড় হয় না, এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস। দেখুন কত ঝড় হচ্ছে, আর মেঘ পুরো একবারে কালো মেঘে ছেয়ে গেছে। দেখুন বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নেমে আসবে। এই দেখুন এতটাই ঝড় হচ্ছে, পুরো একদম অন্ধকার করে দিয়েছে আকাশ। আর আপনাদের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে প্রচণ্ড ঝড় উঠেছে, এখনই জল চলে আসবে। এজন্য আমি দেখুন বাড়িতে যেগুলো, বাড়ির বাইরে যেগুলো জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিলাম, কুয়া থেকে দড়ি তুলে নিলাম, কারণ ওগুলো ভিজে যাবার। দেখুন বলতে বলতে জল কিন্তু পড়েও গেছে। এই দেখুন শুরু হয়ে গেছে। আগে কিন্তু আমরা এই জলটা কিন্তু ধরে রাখতাম জারে কিনে ডাবলাতে, কারণ আমাদের এখানে জলের প্রচণ্ড কষ্ট, এজন্য আমাদেরকে ধরে রাখতে হতো। এখন কিন্তু আর জল ধরে রাখতে হয় না, কারণ যেহেতু আমাদের বাড়িতে এখন কুয়ো হয়ে গেছে, কুয়ো থেকেই সব কিছু হয়ে যায়। আর আগে কিন্তু কুয়ো ছিল না, এজন্য আমরা ছাদের যে চঙে জল পড়তো সেই জলটা কিন্তু ধরে রাখতাম পরের দিন জামা কাপড় কাচা কিংবা বাথরুমে দেওয়ার জন্য। আর ছাদের জল কিন্তু খুব পরিষ্কার, একদম পরিষ্কার, তার জন্য এই জলটা কিন্তু আমরা নষ্ট করি না, ফেলে দিই না, ধরে রাখি। আর যদিও আমাদের এখানে কলকুয়া আছে তো অনেক দূরে, সেখান থেকে বয়ে আনতে হয়, এই জন্য কিন্তু সবাই এই জলটা কিন্তু ধরে রেখে দেয়। পরের দিন জামা কাপড় কাচা কিংবা চানও করে, কিন্তু মেঘের জলে চান করা কিন্তু ভালো নয়, অনেক অসুবিধা হয় শরীরের, এজন্য চান করে না অনেকেই। তো দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।